বিজ্ঞান বলছে কোনো মানুষের যদি একজন সুস্থ যুবকের 20টি হাড্ডি যদি একসাথে ভেঙে দেওয়া হয় তাহলে ওই লোকটা 42 ইউনিট ব্যথা কষ্ট অনুভব করে। আমার ভাইরা, আমার মা, আপনার মা আমাদেরকে প্রসব করতে গিয়ে 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো সেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এখন আসেন আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহের শাস্তি আল্লাহ তাআলা পরকালে তো অবশ্যই দিবেন। কিছু গুনাহের শাস্তি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে দান করেন। এর মধ্যে একটি গুনাহ হচ্ছে মা বাবার অবাধ্যতা করা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা। আমার ভাইরা, যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে আল্লাহ তাআলা তাদেরকে 100% অবশ্যই পরকালে তো শাস্তি দিবেনই, বান্দাকে দুনিয়াতে শাস্তি দিবেন। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এ ব্যাপারে 1 নম্বর কথা হচ্ছে এই পৃথিবীতে আমার কাছে আপনার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? বলে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হলেন মা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর নবী বলেন তোমার মা। সাহাবী আবার বলেন তারপর কে? নবী বলেন তোমার মা। সাহাবী আবার বলেন তারপর কে? নবী বলেন তোমার মা। আমার ভাইরা, আল্লাহর নবীকে আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? আল্লাহর নবী বলেন তোমার বাবা। তার মানে হলো মায়ের কথা 3 বার বলা হলো। বলে মায়ের কথা 3 বার কেন জন্য বলা হয়েছে? এর জবাব হলো মা এমন 3টি কষ্ট করেছে, বাবা ওই 3টি কষ্ট করে নাই। হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। ওয়া ওয়াদাতুহু কুরহা, মা সন্তানকে প্রসব বেদনা সহ্য করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, মা সন্তানকে 2 বছর দুধ পান করিয়েছে। বাবা এই 3টি কষ্ট করে নাই। এই জন্য মায়ের কথা 3 বার বলা হলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আপনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আপনার মা যদি ডাক দেয়, আমার ভাইরা বিশেষ প্রয়োজনে নামাজ ছেড়ে দিয়ে হলেও মায়ের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন শৈশবকালে। বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার মা যদি আজকে বেঁচে থাকতো আর যদি বলতো ও বেটা মুহাম্মদ, আর আমি যদি নামাজে তাহরিমা বেঁধে নিতাম আর আমি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক ও মা তোমার বেটা হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার মা যদি, আপনি নফল নামাজ মধ্যে দাঁড়ায় আছেন, আপনার মা যদি ডাক দেয় তবুও নামাজ ছেড়ে দিয়ে হলো মায়ের জবাব দিতে হবে। কথা বুঝে থাকলে বলেন তো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নয়? আপনার শরীরে যদি চামড়া দিয়ে মায়ের জুতা বানায় দেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। একজন সাহাবী নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজ সমাপনী করেছি, অচিরেই বাড়িতে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন হজ করতে আসতেছিলাম আমার আত্মীয় স্বজনের কাছে বিদায় নিলাম। অবশেষে আমার একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধ মা ছিল, তার কাছে গিয়ে বললাম, ও মা তোমার
আমার বেটা হজে যাবে, একটু বিদায় দিয়ে দাও। মা বলে, ও সন্তান, আমার মনটাও তো চাই একটু বাইতুল্লাহ জিয়ারত করে একটু হজ করি। ইয়া রাসূলুল্লাহ, মা এই কথা বলার কারণে সঙ্গে সঙ্গে আমি আমার মাকে চাদর দিয়ে বেঁধে পিঠে করে নিয়ে সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালিফা সব কিছু কাজ সম্পূর্ণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শুনো, তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আপনার শরীরের চামড়া দিয়েও যদি মায়ের জুতা বানায় দেন, ওই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার মাযহাবের চার ইমাম, জগৎ বিখ্যাত কুতুবুল আলম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার মাসআলা মাসাইল উম্মতের জন্য খেদমত করলেন। আমার ভাইরা, ইমাম শাফি মায়ের খেদমত করতেছেন, হঠাৎ করে পায়ের মধ্যে চুমু লাগাইয়া দিলেন। ইমাম শাফির মা ডাক দিয়ে বলে, ও বেটা, তুমি আমার পায়ের মধ্যে কি জন্য চুমু লাগাইয়া দিলা? ইমাম শাফি বলে, ও মা, আমি তো তোমার পায়ের মধ্যে চুমু দেই নাই, আমি আল্লাহর জান্নাতের মধ্যে চুমু দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ মায়ের নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবনে মাজার হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আমাকে একটু জিহাদের অনুমতি দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, হাল্লাকা মিন উম্মিন, ও সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই তোমার মা কি বেঁচে আছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে মা বেঁচে আছে। আল্লাহর নবী বলেন, আলজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা। ও আমার সাহাবী, মায়ের খেদমত করো, মায়ের সাথে লেগে থাকো, কারণ তোমার মায়ের চরণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে আপনার জন্য জান্নাত, কথা বুঝে থাকলে বলেন তো, সেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? শুধু তাই নয় আমার ভাইয়েরা, নবীজির একজন বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবী বলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলাল কুরআন। আল্লাহ ইবনে আব্বাসকে ফকিহ বানায় দেন এবং তাকে তা'ওয়িলাল কুরআন, কোরআনের ব্যাখ্যার জ্ঞান দান করেন। ইমাম আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর দুয়ার বরকতে রাইসুল মুফাসসিরিনদের কাতারে শামিল হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইবনে আব্বাস বলেন, লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল মিন বিররিল ওয়ালিদা। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য, আল্লাহর খাঁটি গোলামদের কাতারে শামিল হওয়ার জন্য মায়ের খেদমতের চাইতে বড় কোনো আমল আছে কিনা আমি জানি না। তার মানে হলো, নবীজির একজন বিখ্যাত সাহাবী, যিনি হচ্ছেন সমস্ত মুফাসসিরদের নেতা, তিনি বলেন, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচাইতে বড় আমল হলো মায়ের খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, হারিস ইবনে নুমান মায়ের খেদমত করার কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার ভাইরা, মুসনাদে আহমদের 25337 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী একদিন ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে তিনি জান্নাতের মধ্যে ঘুরতেছেন, হঠাৎ করে কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। প্রশ্ন করলেন, নবীজি, কে কোরআনে কারিমের তিলাওয়াত করে? জবাব আসলো, উনি হলেন হারিস ইবনে নুমান। বলা হলো, কি জন্য এত বড় মর্যাদা? আল্লাহ নবীকে জানানো হলো, কাযালিকাল বীর, কাযালিকাল বীর, এটাই হলো মা বাবার খেদমতের ফসল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, এই সাহাবী মায়ের বড় পাগল পারা সন্তান ছিল, এই জন্য জান্নাতের মধ্যে তার কণ্ঠে নবীজি কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার বাণীর যখন আওয়াজ দিবে, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, মুমিন বান্দা আর ঘরে বসে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই আমলটা সবচেয়ে বেশি প্রিয়, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর নবী বলেন, মা বাবার খেদমত করা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। তার মানে হলো আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলা হলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? নবীজির সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? বলে জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা জিহাদকে জঙ্গিবাদ বলে। আমার ভাইয়েরা, জিহাদ হচ্ছে এমন একটা আমল, হাবিবে পাক বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তার মানে হলো কিয়ামত পর্যন্ত একটা দল তার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে। শুধু তাই নয়, হাবিবে পাক সরাসরি 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। বদর, উহুদ, খন্দক, বনু কুরাইজা, বনি মুস্তালিক, খাইবার, ফাতহ মক্কা, অনেক জিহাদ হাবিবে পাকের জামানায় সংগঠিত হয়েছে। আল্লাহর নবী সরাসরি 27টি জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, হাবিবে পাক বলেন, যাদের অন্তরের মধ্যে জিহাদের অনুপ্রেরণা থাকবে না, তাদের মৃত্যু হবে মুনাফিকদের মৃত্যু। আর আল্লাহর কোরআনের পরিষ্কার বক্তব্য হলো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সবচাইতে নিচের তলায় অবস্থান করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা কখনো ইমানদার হতে পারে না। আপনি কাপুরুষ, আপনি জিহাদ করতে পারেন না, চুপ থাকেন। কিন্তু জিহাদকে যদি জঙ্গিবাদ বলেন, ইসলামের একটা ফরজ ইবাদত নিয়ে যারা কথা বলবে, সঙ্গে সঙ্গে তারা মুরতাদ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, মান বাদদালা দীনহু ফাকতুলু, যারা মুরতাদ হয়ে যায় তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি ইসলামী শাসন ব্যবস্থা কোনো এলাকার মধ্যে থাকে, কোনো দেশের মধ্যে থাকে, ইসলামের বিধান হলো যে ব্যক্তি মুরতাদ হবে, ইসলামের কোনো বিধানকে অস্বীকার করবে, তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এজন্য আপনি জিহাদ করতে পারেন না, চুপ থাকবেন। যদি আপনি ব্যঙ্গ বিদ্রোহ করেন, জিহাদ নিয়ে যদি আপনি জঙ্গিবাদের তুকমা লাগান, আপনার মৃত্যু হবে মুনাফিকদের মৃত্যু, আপনার মৃত্যু হবে কাফিরদের মৃত্যু। কথা বুঝে থাকলে বলেন তো, এই জিহাদ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা, এরপরেই হলো মা বাবার খেদমত করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমার ভাইয়েরা, অনেক মানুষের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই মা বাবার খেদমত আমরা কিভাবে করব? মৃত মা বাবার খেদমত কিভাবে করবেন আমার ভাইয়েরা? আবু দাউদ শরীফের 5142 নম্বর হাদিসের বর্ণনা, বনু সালামার একজন লোক এসে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার কি এখন কোনো দায়িত্ব আছে নাকি? আমি আমার মা বাবার খেদমত কিভাবে করব? মৃত মা বাবার খেদমত। আল্লাহর নবী তাকে 5টি পরামর্শ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আসসালাতু আলাইহিমা। তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তোমার জন্য 1 নম্বর কর্তব্য হলো তোমার মা বাবার জন্য দোয়া করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি দোয়া করব? বনি ইসরাইলের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আল্লাহ
আমার মা বাবা ছোটবেলায় আমার জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহ, ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য ঈদের দিন তারা নতুন জামা কাপড় পরে নাই, আমাদেরকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে। শুধু তাই নয়, আমরা যখন ওই ছোট ছিলাম বাবা কখনো খালি হাতে বাজার থেকে আসে নাই, আমাদের জন্য মজা নিয়ে এসেছে। আল্লাহ, আমাদের জন্য অনেক কষ্ট করেছে ওই মা বাবা। আল্লাহ, ছোটবেলায় যেভাবে আমাদের জন্য কষ্ট মেহনত মুজাহাদা করেছে, আল্লাহ আজকে আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ, আমার ওই মা বাবার উপর তুমি রহমত নাজিল করো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার মৃত মা বাবার জন্য এক নম্বর কাজ হচ্ছে সেই মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পরে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আমল হলো আল ইস্তিগফার লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফার করবেন। আল্লাহ, আমার মা বাবার হায়াতের জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছে। আল্লাহ, আমার মা বাবার কবর, মা বাবার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সন্তান যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা ইস্তিগফার করবেন। ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আযাব দিবেন না, যত বড় অপরাধী হোক না কেন। কথা বুঝে থাকলে বলেন তো, মা বাবার জন্য ইস্তিগফার করার দরকার আছে না নাই? 3 নম্বর, ওয়া ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, মা বাবার ওসিয়তগুলো পুরা করবেন। আপনার বাবা পাশের বাড়ির ভাইয়ের 1 হাত সম্পদ অন্যায়ভাবে দখল করেছিল, আপনি এটা পরিশোধ করবেন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, বলো তো এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিঃস্বকে, সবচাইতে গরিবকে? আল্লাহর নবী সাহাবীরা বলেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যা টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, এই তো সবচাইতে বেশি নিঃস্ব। আল্লাহর নবী বলেন, না না, ওই বান্দা নিঃস্ব নয়, কিয়ামতের ময়দানে ওই বান্দা সবচাইতে নিঃস্ব হবে। বান্দা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হয়ে যাবে। নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, জিক্রুল্লাহ, কোরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব, পাহাড় পরিমাণ নেকি নিয়ে রবের দরবারে হাজির হয়ে যাবে। আমার ভাইরা, এক পর্যায়ে বান্দা ওই যে দুনিয়ার জমিনে কি করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, এই কিয়ামতের ময়দানে তো টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না। ওই সওয়াব দিতে দিতে বান্দার সওয়াবগুলো শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সওয়াব নাই, কি করবে? বলে যার টাকা মেরে খাচ্ছে, যার সম্পদ দখল করেছে, যাকে কষ্ট দিয়েছে, ওই বান্দার গুনাহগুলোকে এই বান্দাকে চাপায় দাও। অবশেষে বান্দা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। অবশেষে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, মানুষের হক যারা নষ্ট করবে, কিয়ামতের ময়দানে যত বড় 13 হাত পাগড়ি লাগায় যদি তাহাজ্জুদ পড়েন, কিয়ামতের ময়দানে সওয়াব দিতে দিতে আপনার সওয়াব শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আপনি জাহান্নামে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, মা বাবা যদি আপনার কারো হক নষ্ট করে থাকে, এই হকগুলোকে পরিশোধ করতে হবে। এরপরে আসেন আমার ভাইরা, 4 নম্বর, মা বাবার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ হলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো অ্যাকসেপ্ট করেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, 5 নম্বর আমল হলো ওয়া ইকরামুস সাদিকিহিমা। আপনার মা বাবা দুনিয়াতে বেঁচে ছিল, কিন্তু আপনার আব্বা আম্মার তো ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধু বান্ধব ছিল। ওয়া ইকরামুস সাদিকিহিমা, হাবিবে পাক বলেন তোমার আব্বার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে। কারণ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন
আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে বেশি প্রিয় যারা পিতার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য মৃত বাবা বা মা বাবার খেদমত করব। 5 নম্বর আমল হচ্ছে যে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু মা বাবার তো বন্ধু বান্ধব আছে, বান্ধবী আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মাঝে মাঝে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মা বাবার খেদমত করা হয়ে যাবে। আমরা যদি এই 5টি কাজ করতে পারি, আপনার মা বাবা দুনিয়াতে নাই, তবুও মৃত মা বাবার খেদমত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মা বাবার খেদমত কেন করবেন? আমার ভাইরা, মা বাবা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। আমার ভাইরা প্রসব বেদনা সহ্য করেছে, আবার 10 মাস আবার আমাদেরকে দুধ পান করিয়েছে। আমার ভাইরা, মা হঠাৎ করে কখনো আমরা পেটের মধ্যে নাড়া দিয়েছি, মা ডান কাতে ঘুমিয়ে গেলেন, ডান কাতে যখন আমরা নাড়া দিয়েছি আবার বাম কাত, এইভাবে অনেক রাত অতিবাহিত হয়ে গেছে, মা 1 মিনিটের জন্য ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার কখনো বমি বমি ভাব শুরু হয়ে গেল। দিনের পর দিন মা না খেয়ে থেকেছেন, মার চেহারাটা শুকিয়ে গিয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, প্রসব বেদনার সময় ঘনিয়ে আসলো। আমার ভাইরা, মা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নেয়, বলে আমি মনে হয় আর তোমাদের সামনে আর ফিরে আসতে পারবো না। মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, ভাইয়ের কাছ থেকে বিদায় নেয়, বোনের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, নিজের প্রাণের যে শত্রু আছে শত্রুর কাছ থেকেও বিদায় নেয়। অনেক শত্রুতা করেছি, আমি এমন একটা ডেলিভারি রুমে চলে যাচ্ছি, মনে হয় তোমাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। শ্বশুর শাশুড়ির সাথে অনেক ঝগড়া হয়েছে, তবুও ডাক দিয়ে বলে মা মনে হয় আমি আর আপনাদের কাছে ফিরে আসতে পারবো না। আমার ভাইয়েরা স্বামীকে ডাক দিয়ে বলে ওগো প্রাণের স্বামী আমার, আমি এমন একটা রুমে চলে যাচ্ছি, মনে হয় আমি আর আপনার সাথে সংসার করতে পারবো না। আমার ভাইয়েরা, মা দুনিয়া থেকে বিদায়, মা প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে ডেলিভারি রুমে চলে গেলেন। আমার ভাইয়েরা, মা এই ডেলিভারি রুমে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে কোনো মানুষের যদি একজন সুস্থ যুবকের 20টি হাড্ডি যদি একসাথে ভেঙে দেওয়া হয়, তাহলে ওই লোকটা 42 ইউনিট ব্যথা কষ্ট অনুভব করে। আমার ভাইরা, আমার মা, আপনার মা আমাদেরকে প্রসব করতে গিয়ে 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, সেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, এই মা যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেছেন, শহীদের জন্য কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফয়সালা করেছেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত করা যাবে না, মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, সন্তান লাগবে আল্লাহর কাছে চাও, কারণ রবের ফয়সালা ইবাদত হবে একমাত্র আল্লাহর। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, কিন্তু বান্দার আমলের মধ্যে যদি শিরিক না থাকে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা শিরিক করবে, লা ইয়াহবাতুন্না আমালুক। আমার ভাইয়েরা, মোবাইলের মধ্যে একটা অপশন আছে অল ডিলেট নামক অপশনের মধ্যে চাপ দিলে সব কিছু ডিলেট হয়ে যায়। আপনি যদি মাজারে গিয়ে সিজদা দেন,
কবরে গিয়ে সিজদা দেন, আল্লাহর কাছে সন্তান না চায় যদি আপনি গায়রুল্লাহর কাছে সন্তান চান, আমার ভাইরা আপনি শিরিক নামক বাটনের মধ্যে চাপ দেওয়ার কারণে আপনার তামাম জীবনের আমলগুলো অল ডিলেট হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর ফয়সালা ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মা বাবার প্রতি ইহসান করতে হবে। বৃদ্ধ মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তিনটি দায়িত্ব পালন করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা উফ শব্দ বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে উত্তম কথা বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ইহসান করো। বলে ইহসান কাকে বলা হয়? আমার ভাইরা ইনসাফ করলে হবে না, মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। বলে ইহসান কাকে বলা হয়? আপনার 3টা পুত্রবধূ অর্থাৎ 5টা পুত্রবধূ, 5টা পুত্রবধূর জন্য 50 কেজি পেঁয়াজ কিনলেন পাকুল্লা বাজার থেকে। আমার ভাইরা 30 টাকা গাড়ি ভাড়া ঠিক করা হলো, গাড়িওয়ালা গাড়ি নিয়ে এসেছে নামায়ে দিল। আমার ভাইরা আপনি যদি ওই গাড়িওয়ালাকে যদি 25 টাকা দেন তাহলে হবে বেইনসাফ, যদি 30 টাকা দেন তাহলে হবে ইনসাফ, আর যদি 35 টাকা দেন তাহলে হবে ইহসান। আল্লাহ বলেন ইনসাফ করলে হবে না, তোমার মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনি পাকুল্লা থেকে মির্জাপুর যাবেন, টাঙ্গাইল যাবেন, ভাড়া হলো 40 টাকা। আমার ভাইরা যদি আপনি 35 টাকা দেন বেইনসাফ, 40 টাকা দিলে হবে ইনসাফ, আর যদি 45 টাকা দেন তাহলে হবে ইহসান। আল্লাহ বলেন তোমার মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। আমার ভাইরা এই জন্য মা বাবার সঙ্গে ইহসান করতে হবে। আপনি যে খাটের মধ্যে থাকেন ওই খাটের দাম যদি হয় 40,000, মা বাবার খাটের দাম হতে হবে 45,000। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা বলতেছিলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুনাহের শাস্তি দুনিয়াতে দান করেন। এর মধ্যে একটি গুনাহ হলো মা বাবার অবাধ্যতা করা। যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তাদেরকে আযাব দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মালা গলায় লাগায় দাও, কারণ আমার নবী কেমন মায়ের নবী ছিলেন। আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছিলেন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা করে স্পেশাল দোয়া দান করেছিলেন। সমস্ত নবীরা এই দুনিয়াতেই তাদের স্পেশাল দোয়াগুলো করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।